দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতেই এই ঘটনা ঘটেছে বলে এরকম অভিযোগ সামনে এসেছে। ক্যাম্পাসের বাইরে হলো এই রাস্তা, ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের অত্যাচারের শিকার ডাক্তারের পড়ুয়া। সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাসে ফেরার সময় আটকায় 2 থেকে 3 জন দুষ্কৃতী। ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ সামনে এসেছে, বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, তোমাকে দেখাবো। দেখো, এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা ঠিক এক্ষুনি 2-3 মিনিট আগেই তারা ডিসি লেভেলের যারা অফিসার তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। তারাও কিন্তু কথা বলছেন, সেই নির্যাতিতার সাথে কথা বলছেন, কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। তুমি দেখতে পাচ্ছ ভেতরে পুলিশের আধিকারিকরা ঘোরাঘুরি করছে। তোমাকে একবার দেখানোর চেষ্টাও করবো যে কলেজের ভেতরে পুলিশের আধিকারিকরা রয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই পুলিশের কাছে জানার চেষ্টা করেছিলাম যে এই ঘটনাতে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। পুলিশ সূত্রে যেটা বলা হলো যে তদন্তের জাল অনেকটাই গুটিয়ে এনেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এবং তোমাকে আগেই সকাল থেকে যেটা বলছিলাম যে সহপাঠীর সাথে ওই নির্যাতিতা ছাত্রী যিনি 2য় বর্ষের ছাত্রী যিনি বাইরে গেছিলেন, সেই যে সহপাঠী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কথায় কোনো অসঙ্গতি আছে কিনা সেটাও যেমন পুলিশ খতিয়ে দেখছে। যাদেরকে কথা বলা হচ্ছে বহিরাগত, তাদের কতটা এখানে ইনভলভমেন্ট রয়েছে, তারা কে কী করেছে, কে ফোন কেড়ে নিয়েছে, তার সহপাঠী যার সাথে বাইরে গেছিল সে সেই সময় কোথায় ছিল, এই সমস্ত দিক খতিয়ে দেখে কিন্তু তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। ডিসি অভিষেক গুপ্তা সেই তথ্যই জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বেশ কিছু তথ্য তাদের তদন্তেও উঠে এসছে। তারা যে জিনিসগুলো পেয়েছেন তদন্তে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই কলেজ ক্যাম্পাসের বাইরে কেন রাত্রি 8:30টার সময় এখানে প্রেমিসেসের মধ্যে সমস্ত দোকানপাট থাকতেও সেই ফাঁকা জায়গায় কেন ওই ছাত্রী এবং ছাত্র তারা বাইরে গেল। কলেজ কর্তৃপক্ষ বলছে যে ক্যাম্পাসের মধ্যে যথেষ্ট নিরাপত্তা রয়েছে, তারা বাইরে চলে গেছিলেন, সেখানে তাদের পক্ষে জানা সম্ভব নয়। এই সব দিক খতিয়ে দেখে কিন্তু তদন্ত শুরু হয়েছে। পুলিশ আধিকারিকরা এখনো ভেতরে রয়েছেন, দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। সব দিক খতিয়ে দেখে পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি কেউ গ্রেপ্তার হয়েছে। মনোজ, ঠিক যে কথা তুমি বলছিলে, ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে সেখানে এবং যে সহপাঠীর সঙ্গে ওই পড়ুয়া তিনি বাইরে বেরিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি কিন্তু সামনে আসেনি। তবে এই ঘটনায় যেরকম বলছিলাম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ওই ডাক্তারি পড়ুয়ার মা বাবা। আমরা তার বক্তব্য রাখবো এবং স্টুডিও অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবো। তবে শুরুতেই মা বাবা কি বলছেন শুনুন। আর মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি 9:30-10টা অবধি ফোন করলো যে তোমার মেয়েকে রেপ করা হয়েছে, আর তোমরা যত জলদি পারো চলে এসো। এ থেকে এলাম 6টা অবধি এখানে পৌঁছে গেলাম। 5:30টার মধ্যে পৌঁছে গেলাম। দেখলাম মেয়েটা সিরিয়াস আছে, ও বেশি কিছু কথা হতে পারলাম না। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই। আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। চলে আমার মেয়েটা তো চালাক নয়, ও নিয়ে গেল। তারপরে 2 জন কি এলো, দেখি একজন রেপ করেছে আর 2 জন পালিয়ে গেল। ফের ঘুরে এলো, আর মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিবি, এইভাবে বলছে। কে বলেছে এটা? ছেলেটা, সেই ছেলেটা। আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, বলবো আমার পুরো ভরসা রাখুন। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করেছি। ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে। তো ওরা যে আমরা ইনভেস্টিগেশন করবো, আমি দোষীদের জন্য কার্য অনুষ্ঠান করবো। वो रात को तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि, तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा। और
चिल्लाएंगे तो मार दूंगा जान से। আমরা এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে মানস গুমটা, চিকিৎসক মানস গুমটা রয়েছেন। দেখুন, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা এই ডাক্তারি পড়ুয়া, তিনি এ রাজ্যে এসেছিলেন পড়াশোনা করতে, ডাক্তারি পড়াশোনা করতে এসেছিলেন। তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল, গণধর্ষণের শিকার হলেন তিনি। আমি এখান থেকে ডক্টর গুমটার কাছে যাব। ডক্টর গুমটা, একটা বিষয় আমরা যেটা দেখলাম যে আপনাদের তরফে, আপনাদের সংস্থার তরফে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু গত বছর আরজি করের ঘটনার পর ডক্টর গুমটা আমরা দেখেছিলাম যেভাবে গর্জে উঠেছিল গোটা বিশ্ব, একেবারে সেখানে নিরাপত্তার দাবিটা ছিল স্পষ্ট। এই যে নিরাপত্তার বিষয়টা, সেটা ছিল ক্যাম্পাসের ভেতরে, এটা ক্যাম্পাসের বাইরে, মানে কোনো রকম ভাবে সেই চিত্রটা বদলালো না। দেখুন, একটা জিনিস প্রথমেই আমরা বলে নিতে চাই যে আরজি করের সেই ঘটনার 14 মাস কেটেছে। গত 9 তারিখ, 9ই আগস্টের পরে 9ই অক্টোবর 14 মাস কেটেছে। এখনও পর্যন্ত অভয়া ন্যায় বিচার পায়নি এবং ওই ঘটনার পরে একের পর এক মানে এরকমই নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যের বুকে। জয়নগর বলুন, জয়গাঁ বলুন, পরপর ঘটে গেছে এবং সবটার হিসেব আমাদের কাছেও নেই। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাইরের রাজ্যের একটি মেয়ে, সে এখানে পড়তে এসেছিল। ফলে আমার রাজ্য সম্বন্ধে একটা খুব খারাপ অভিজ্ঞতা তৈরি হলো এবং এই অভিজ্ঞতা নিয়েই তারা হয়তো ফিরে যাবে। তার মেয়ে এখানে আরও পড়বে কিনা, পড়লেও তারা কিভাবে থাকবে, কিভাবে তাকে আমরা নিরাপত্তা দেব, এই প্রশ্ন আছে। কিন্তু একটা জিনিস ঠিক, যে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল, আমাদের মধ্যে না সবসময় একটা আশঙ্কা হয় যে ওই নারকীয় হত্যাকাণ্ড, সেই আশঙ্কা হচ্ছে যে সেই হত্যাকাণ্ডের মতোই আবারও তথ্য প্রমাণ লোপাট করা হবে না তো, আবারও সব ঘটনাকে ধামাচাপা দেওয়া হবে না তো, আবারও যদি বলেন ওই পুলিশ প্রশাসন বা স্থানীয় মানে সাধারণ প্রশাসন তারা নিজেদের মুখ রক্ষার জন্য তারা দুষ্কৃতী অপরাধী যারা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করবে না তো। না হলে এই 14 মাস কেটে গেল, তাতে সাফল্য বলতে আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রতিনিধি, তাদের সাফল্য বলতে ওই একজন হচ্ছে বা সিভিক পুলিশ যে কিনা, যেটা কেউ বিশ্বাস করে না যে ওই ব্যক্তি এই নৃশংস নারকীয় বিরলের মধ্যে বিরলতম নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। অর্থাৎ ডক্টর গুমটা, মানে যে ঘটনা ঘটেছিল আরজি করের সময়, তখন যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটা উঠেছিল, সেই এই ক্ষেত্রেও কিন্তু আপনি সেই আশঙ্কাটাই প্রকাশ করছেন। একেবারে আপনার কথাতেই সেটা স্পষ্ট। বারবার একের পর এক ঘটনা, যেটা শুরুতেই আপনাদের সামনে তুলে ধরছিলাম, যে সেটা আরজি করের ঘটনা হোক, কিছুদিন আগে পাঁশকুড়া সুপার স্পেশালিটির ঘটনা, সেখানেও নিরাপত্তার প্রশ্ন, কসবা ল কলেজ, সেখানেও নিরাপত্তার রক্ষীকে পর্যন্ত গ্রেপ্তার করা হলো। আর এবার দেখুন দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ, সেখানেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আর এই ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী, শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, কথায় কথায় প্রেস কনফারেন্স করেন, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। রাহুল চক্রবর্তী, তুমি যেগুলো বললে দেবস্মিতা, এগুলো প্রত্যেকটা অস্বীকার করা যায় না। যেটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমার এখানে কন্ডেম তো করছি, কোনো নিন্দা করা ভাষা নিয়ে আছে এবং তার পরিবারকে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু দেখো, আমি এগুলো বলে লাভ নেই যে দেখো এখানে দাঁড়িয়ে দুর্গাপুরের বাইরে, মানে ক্যাম্পাসের বাইরে হয়েছে, কারা টেলে নিয়ে গেছে, কারা করেছে, সম্পূর্ণটা তোমার ইনভেস্টিগেশনের ব্যাপার। পুলিশ তদন্ত করছে, তদন্তে বেরিয়ে আসুক। আমি চাই দোষীরা কড়া সাজা পাক। কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা যেখানে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো, যারা করলো, তাদেরকে নির্বাচনী প্রচারে পর্যন্ত কাজে লাগানো হয়েছে। প্রজ্জ্বল রেভানা, যার হয়ে যে রেপে কিউজড একজন ভদ্রলোককে প্রধানমন্ত্রী নিজে গিয়ে প্রচার করেছেন। আজকে দাঁড়িয়ে কিন্তু এখানে আমি সেটা দিয়ে জাস্টিফাই করছি না, যেটা অন্যায়। আজকে এটা হয়েছে।
কিন্তু ক্যাম্পাসের বাইরে যদি কেউ চলে যায় এবং যদি নিজের খুব চেনা লোকের সঙ্গে যায়, তাহলে কিভাবে সেটা প্রয়োগ করা সম্ভব বলো তো? হ্যাঁ, এবার সিকিউরিটি কাটা ছিল, ডেফিনেটলি তা দেখা দরকার যে কেন বাইরে বেরোতে দিল, নিশ্চয়ই দ্যাট হ্যাজ টু বি চেকড অফকোর্স। কিন্তু আজকে ডক্টর গুমটারা যেসব গলা বাজিয়ে বলছেন, আজকে বাইরের রাজ্যগুলো তাকিয়ে দেখুক একবার কি কি হচ্ছে ওখানে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বলো, বিভিন্ন হিমাচল বলো, হরিয়ানা বলো, যেখানে উপমুখ্যমন্ত্রী রাহুল দা একটা কথা এক্ষেত্রে আপনার কাছে, মানে আবার আপনি যেটা বললেন সেটা বলতেই হয়। আপনি ভিন রাজ্যের প্রসঙ্গ টানছিলেন তো, যে ভিন রাজ্যগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু ওড়িশার জলেশ্বরের এই বাসিন্দা, এই ডাক্তারি পড়ুয়া এই রাজ্যে পড়াশোনা করতে এসেছিল, খুব রাত নয়, রাত 8টার সময় বাড়ির মানে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিল। ওড়িশার জলেশ্বরের ঘটনা ডেফিনেটলি দুর্ভাগ্যজনক। ওড়িশার বালেশ্বরে কদিন আগে কি হয়েছিল একটি মেয়ের সঙ্গে ওই কলেজে আমরা বারবার দেখিয়েছি। সুতরাং শোনো, আমি তা বলছি না, এবং বিজেপি শাসিত রাজ্য প্রত্যেকটা খুঁজে খুঁজে বার করে আনবো, পুরো এটাকে জাস্টিফাই করবো, আপনি যে ওড়িশার ঘটনাটা তুলে ধরলেন, ঠিক ক্যাম্পাসের মধ্যে আমরা দেখেছিলাম গায়ে আগুন লাগিয়ে ওই ছাত্রী একদম ঘুরে বেরিয়েছিল, একদম অত্যন্ত নিন্দাজনক সেই ঘটনা, ওটা তীব্র নিন্দা আমরা করেছি। এক্ষেত্রে দেখুন রাহুল দা, ওড়িশার জলেশ্বরের ওই মেয়েটি, ওই ছাত্রীটি এখানে পড়াশোনা করতে এসেছিল, রাত 8টায় তো ক্যাম্পাসের বাইরে গিয়ে খেতে বেরিয়েছিল, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। মানে সে নিরাপত্তা পাবে না বাংলায় নিরাপত্তা পাবে না। রাজস্বী, নিয়মটা মানতে হবে। ঠিক আছে রাহুল দা, হয়ে গেছে, রাজস্বী আমার প্রথম কথা হচ্ছে প্রজ্জ্বল রেভানার কথা যেটা রাহুল দা বললেন, প্রজ্জ্বল রেভানা has been sentenced to life imprisonment, অর্থাৎ কনভিক্ট না। আপনি বলেননি, আপনার সঙ্গে আমি একটাও বিরক্ত করিনি। Don't justify has been sentenced to life imprisonment। এবং হাঁসখালির মহিলাকে, যে তৃণমূলের ওই মেম্বারের যে ছেলেটা রেপ করেছিল, বলেছিল ওগুলো বাচ্চা ছেলে, ও ছোট ছেলে, মেয়েটা প্রেগনেন্ট ছিল। যাই হোক, আপনার সঙ্গে বিরক্ত দর্শক আমি কেন বলবো? পশ্চিমবঙ্গের কনভিকশন রেট কত? 3.7। এটা হচ্ছে কারণ। ন্যাশনাল কনভিকশন রেট হচ্ছে 21.3। পশ্চিমবঙ্গে এই মহিলা অপরাধ সংক্রান্ত পেন্ডিং কেসেস কত? 31,68,000। অ্যাসিড অ্যাটাকে পশ্চিমবঙ্গ হচ্ছে হাইয়েস্ট। নারী পাচার, মাইনর রেপ এবং পক্সো এবং মেয়ে বিক্রি করা, মাইনরকে বিক্রি করা, এগুলোতে হাইয়েস্ট। 71.3 হচ্ছে এখানকার ক্রাইম রেট পশ্চিমবঙ্গের। এনসিআরবি রিপোর্টে ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক উপরে, এবং কথায় কথায় ইউপি বিহারের কথা বলা, ইউপি বিহারের থেকে অনেক বেশি ওপরে। এই রিপোর্ট অনুসারে কোহিমা, ভাইজ্যাক, ভুবনেশ্বর, আইজওয়াল, গ্যাংটক, ইটানগর, মুম্বাই, এই শহরগুলোর মানুষ বলছেন তাদের নিরাপত্তা অনেক বেশি। কলকাতা কিন্তু অনেক নিচের দিকে পড়ে আছে। 1110টি রেপের মধ্যে 193, 193টা কেস হচ্ছে বহিরাগত, মানে র্যান্ডমলি ভিকটিমকে পিক আপ করে নাও। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে হচ্ছে। 1 মিনিট আমি বলে দিচ্ছি। 4 অক্টোবর ঠাকুর দেখাতে নিয়ে গিয়ে বলছে গণধর্ষণ। উত্তরপ্রদেশ সবচেয়ে আগে মহিলা নির্যাতনের ব্যাপারে। 8 অক্টোবর উত্তরপ্রদেশ 1 নম্বরে কত পার্সেন্ট? আজকে 68.3%। তাকে গণধর্ষণ। পরবর্তীকালে মহিলা পাচারের জন্য সব জায়গায় কারা? মহারাষ্ট্র, হিমাচল, এগুলো বলুন, আরে বলুন। আইকিউসিটি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণের শিকার, সেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি বলছে শোনাবো। গতকাল রাতে খুব আনফরচুনেট একটি ইনসিডেন্টে জড়িয়ে পড়ে একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট। দুজনেই সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবে, পরীক্ষা দিচ্ছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায়, এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। শি রাইট নাও ইজ আন্ডার মেডিকেশন অ্যান্ড অবজারভেশন। মেয়েটি এখন ভালো আছে। আমাদের ফরমোস্ট one of the important aspect right now is যে মেয়েটি সুস্থ থাকুক। মেয়েটি শারীরিক এবং মানসিক দুটো দিকই আমাদের দেখা দরকার। আমরা সেটাই চেষ্টা করছি।